বন্ধুরা, পার্শ্ব শিক্ষকদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট এবং পার্শ্ব শিক্ষকদের জন্য বড় ঘোষণা আপনাদের আবারও জানিয়ে রাখি। বিশেষ বার্তা দেওয়া হয়েছে শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের জন্য। আর একটাই বিষয়, সাবজেক্ট একটাই, সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের জিও রিলিজ, জিও পাবলিশ করা, কবে পার্শ্ব শিক্ষকদের বিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং এই মুহূর্তের কি স্ট্যাটাস রয়েছে, ফাইলের অগ্রগতি, জিওর অগ্রগতি, অফিসিয়াল কাজ, এই সমস্ত বিষয় নিয়ে বড় ঘোষণা করা হয়েছে। আমরা বঞ্চিত ফোরামের নেতা তথা গ্রুপ ডি এবং গ্রুপ সি থেকে 1 টাকা হলেও বেশি বেতন দিতে হবে পার্শ্ব শিক্ষকদের, এই দাবি নিয়ে যিনি কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন এবং বেশ কিছু তথ্য আরটিআই করে যিনি সাধারণ পার্শ্ব শিক্ষক প্রায় 40,000 পার্শ্ব শিক্ষক তথা একাধিক বড় বড় নেতার কাছে এতদিন পর্যন্ত যারা কিছু জানতোই না তাদের কাছে প্রেজেন্ট করেছিলেন, বাস্তব সত্যটা তুলে ধরেছিলেন বা সামনে এনেছিলেন, বা রাজ্য সরকারকে এক্সপোজ করেছিলেন যে রাজ্য সরকার কী লেভেলে, কীভাবে এবং কোন জায়গায় বঞ্চনা করছে পার্শ্ব শিক্ষকদের সাথে, এই সমস্ত বিষয়গুলো যিনি এক্সপোজ করেছিলেন সেই সঞ্জয় গুহ মহাশয়ের কথা আমরা বলছি। এবং তিনি এই ঘোষণাটা করেছেন পার্শ্ব শিক্ষকদের জন্য। আপনারা সকলেই জানেন, বা আমরা বঞ্চিত ফোরামের মধ্যে সঞ্জয় গুহ মহাশয় এবং তার যে সংগঠন তারাও সদস্য রয়েছে, ফোরামের মেম্বারশিপ তাদের আছে এবং তারাও প্রতিনিয়ত বিকাশ ভবনে যাচ্ছেন। এছাড়াও কলকাতা হাইকোর্টে তাদের যে মামলা সেটা এখনও ফ্লোরে আছে, কিন্তু মামলার যে স্ট্যাটাস, যেহেতু রাজ্য সরকার ভাতা বৃদ্ধির বিষয় নিয়ে পজিটিভ চিন্তাভাবনা রেখেছে, রাজ্যের আধিকারিকরা পজিটিভ জায়গায় তাদের কাজ সদর্থক তারা মনে করেছেন, যার ফলস্বরূপ মামলা এই মুহূর্তে একটু স্লো আছে। আর এই সমস্ত সিচুয়েশনে আমরা বঞ্চিত ফোরামের নেতা সঞ্জয় গুহ মহাশয় কি বলেছেন আপনাদের সরাসরি আমরা দেখাবো। দেখুন, আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সঞ্জয় গুহ মহাশয়ের বিশেষ বার্তা। তিনি লিখেছেন যে আমাদের উন্নয়নের কাজ চলছে, সময় হলে প্রয়োজনীয় অর্ডার বেরোবে। আর কোনো কিছু বলবো না, কারণ আমাদের কাছে বেশ কিছু ফোন এবং মেসেজ করে আমাদের বক্তব্য জেনে সেটা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কেউ তথ্য দিচ্ছে এবং সেই তথ্যের উপর ভিত্তি করে সোশ্যাল মিডিয়াতে কেউ দিনের পর দিন পণ্ডিতগিরি করে আমাদের পরোক্ষে ক্ষতি করছে। তাই যতদিন অর্ডার না বেরোবে ততদিন কোনো অগ্রগতি সম্পর্কে বলবো না। সরকারি পদ্ধতি অনুযায়ী কাজ চলছে, সন্দেহ অনেক দিন ধরেই ছিল, এবার সেটা প্রমাণ হয়ে গেছে। তাই প্লিজ কেউ ফোন বা মেসেজ করে অর্ডার সম্পর্কে আর জানতে চাইবেন না, আমাদের নিজেদের ভালোর জন্য। অর্থাৎ বন্ধুরা, আপনারা সরাসরি স্ক্রিনে এই মুহূর্তে সঞ্জয় গুহ মহাশয়ের সেই পোস্ট দেখতে পাচ্ছেন এবং তিনি পরিষ্কার বলতে চেয়েছেন, পরিষ্কারভাবে একটা বিষয় তিনি সাধারণ পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে ঘোষণা করেছেন যে কেউ ফোন করে ভাই ডিস্টার্ব করো না, এই মুহূর্তে কেউ ফোন করে ডিস্টার্ব করবেন না, মেসেজ করে জানতে চাইবেন না। তার কারণ আমাদের কাছে এই ধরনের কিছু তথ্য প্রমাণ আমরা পেয়েছি যে আমাদের কাছেই তথ্য নিয়ে কিছু মানুষ, কিছু পার্শ্ব শিক্ষক, কিছু নেতা বা আদার্স কেউ হতে পারে, তারা সোশ্যাল মিডিয়াতে আমাদের খবর নিয়েই পার্শ্ব শিক্ষকদেরকে খবর প্রোভাইড করছে এবং যে খবরের মাধ্যমে পরোক্ষে আমাদের এবং আমাদের সবার পার্শ্ব শিক্ষক সমাজের ক্ষতি হচ্ছে। যার ফলস্বরূপ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আর জিও স্ট্যাটাস কি, সরকারি অর্ডার কবে বার হবে, এই মুহূর্তে কি সিচুয়েশান রয়েছে, সমস্ত বিষয় নিয়ে আমরা আর কোনো কথা কাউকে জানাবো না। তাই দয়া করে কেউ এই বিষয় নিয়ে জানতে অ্যাটলিস্ট ফোন করবেন না। এই বিষয়টা বন্ধুরা সঞ্জয় গুহ মহাশয় এখানে বলতে চেয়েছেন এবং তার সঙ্গে আরও যেটা তিনি বলেছেন যে আর একটা কথা বলি, যে বা যারা নেগেটিভ প্রচার করছে তাদের কথায় অযথা বিভ্রান্ত হবেন না। বর্তমানে তাদের পার্শ্ব শিক্ষক আন্দোলন এবং আলোচনা বা উন্নয়নে কোনো কিছুতেই কোনো ভূমিকা নেই। নেতা হওয়ার প্রবল বাসনা থেকে, ব্যক্তি বিরোধিতা থেকে সামগ্রিক পার্শ্ব শিক্ষকদের মানসিক ক্ষতি করছে। অর্থাৎ সঞ্জয় গুহ মহাশয় বলতে চেয়েছেন যে যারা নেগেটিভ প্রচার করছে এই ফাইল নিয়ে বা সরকারি অর্ডার নিয়ে বা এই সমস্ত কিছু যে পজিটিভ এই মুহূর্তে একটা সিচুয়েশান রয়েছে, পুরো বিষয়টাকে যারা ফেক বা বঙ্গোপসাগরের তলায় মানে এই ধরনের নেগেটিভ যারা প্রচার করছেন তাদের থেকে সাবধান থাকবেন, তাদের কথায় বিশ্বাস করবেন না এবং নিশ্চিন্তে থাকবেন, বিভ্রান্ত হবেন না। তাই এইসব সাইকোদের থেকে সাবধান। দেখুন, পরিষ্কার তিনি বলেছেন এদের কেউ সিরিয়াসলি নেবেন না, গুরুত্ব দেওয়ারও দরকার নেই। তবে শেষে বলি, সরকারি অর্ডার
এর কাজ নিয়ে অযথা কেউ চিন্তা করবেন না। যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা তিনি বলেছেন, দেখুন একদম শেষে, যে সরকারি অর্ডারের কাজ নিয়ে কেউ অযথা চিন্তা করবেন না, যাতে কেউ পার্শ্ব শিক্ষকদের মধ্যে এই নিয়ে আর বিভ্রান্তি ছড়াতে না পারে। কেউ ভুল বুঝবেন না, ভালো থাকুন, নিশ্চিত থাকুন, ভালো কিছু দ্রুতই হবে। অর্থাৎ শেষে তিনি যেটা বলেছেন, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, এই পুরো বিশেষ বার্তা বা ঘোষণা বার্তা যেটা তিনি দিয়েছেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বন্ধুরা, একদম শেষে তিনি যে প্যারা লিখেছেন যে ভালো কিছু দ্রুত হতে চলেছে, সরকারি অর্ডার নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না এবং চিন্তা করবেন না। অর্থাৎ দেখুন, যে অ্যাটমসফিয়ার, যে রুমার্স এই মুহূর্তে চলছে পার্শ্ব শিক্ষকদের মধ্যে, ফাইল নিয়ে, পার্শ্ব শিক্ষকদের গভর্নমেন্ট অর্ডার নিয়ে, জিও নিয়ে, সেই নিয়ে অযথা চিন্তা করার কোনো দরকার নেই। দেখুন, সকলের মধ্যে একটা এক্সাইটমেন্ট আছে এই মুহূর্তে, সকলেই জানতে চাইছেন, সকলেই ফোন করছেন, আমাদের কাছেও প্রচুর ফোন আসছে, আমাদের কাছেও যাদের কাছে আমাদের নাম্বার রয়েছে প্রচুর ফোন আছে, প্রচুর শিক্ষক শিক্ষিকারা ফোন করছেন খবর নেওয়ার জন্য, অনেকেই ফোন করছেন। তার কারণ একটাই, যে তারা, দেখুন, একটা তো হতাশা রয়েছে, সবার আর্থিক অভাব রয়েছে, এবং সকলেই চাইছেন যে এই মেটারটা তাড়াতাড়ি ক্লোজ হয়ে যাক, তাড়াতাড়ি বিজ্ঞপ্তি প্রকাশ হোক এবং অ্যাকাউন্টে ভাতা সরাসরি রাজ্য সরকার প্রোভাইড করুক। কারণ একটা এক্সাইটমেন্ট লেভেল সবার চরমে রয়েছে, একটা ক্রেজ রয়েছে, সকলেই বুঝতে পারছেন এতদিনের একটা অভাব, এতদিনের দুর্দশা, এতদিনের অপেক্ষা, শেষমেশ যদি ভালো কিছু খবর এসছে, তো সেটাও আজ হবে, কাল হবে, পরশু হবে করে যে একটা টান উত্তেজনা সবসময় থাকছে, এটা অনেকেই নিতে পারছে না, যার ফলস্বরূপ তারাও একটু মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য ফোন করছে, আমাদেরকেও ফোন করছে। আমরা যতটা সম্ভব তাদেরকে যেটুকু তথ্য আমাদের কাছে রয়েছে আমরা দেওয়ারই চেষ্টা করছি। তো যাই হোক বন্ধুরা, এটা আজ সঞ্জয় গুহ মহাশয় এই পোস্ট করেছেন, এই বার্তা দিয়েছেন। আমরা মনে করলাম তার এই বিশেষ বার্তা বা ঘোষণাকে সাধারণ পার্শ্ব শিক্ষকদের মধ্যে হাইলাইট করা, আমরা সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে রাখলাম। আপনাদের যদি কিছু বলার থাকে সঞ্জয় গুহ মহাশয়ের এই বিশেষ বার্তা বা ঘোষণা নিয়ে, অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশনে সরাসরি সঞ্জয় গুহ মহাশয়েরকে কোট করে বলতে পারেন। এবং আপনারা আমরা বঞ্চিত ফোরামের যে কাজ, তাদের অ্যাক্টিভিটিস, তাদের কর্মসূচি, তাদের স্ট্যাটাস রিপোর্ট জানতে চাওয়া এভরি উইক, এভরিথিংস, তাদের বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটাও লিখে জানান। এবং আপনারা কতটা ট্রাস্ট করেন আমরা বঞ্চিত ফোরামের নেতাদেরকে সেটাও লিখে জানাবেন। এবং আমরা আশা করব খুব শীঘ্রই যাতে পার্শ্ব শিক্ষকদের গভর্নমেন্ট অর্ডার রিলিজ হোক, এটাই আমরা চাইছি, এবং এই বিষয়টা যাতে দ্রুত নিষ্পত্তি ঘটুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।